হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইএম সারা টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যারাবিক পরোটা কিভাবে বানানো যায়। এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। মাটনগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আমি মিক্সারে পিক্স করে নিচ্ছি। আর এখানে কি কি সবজি নিয়ে নিয়েছি তোমরা দেখেই নিচ্ছ। এগুলো আমরা ওতে ব্যবহার করব। মাটনটা আমার পেস্ট হয়ে গেছে। এখানে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এক পেয়ালা মতো ময়দা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সোডা, পরিমাণ মতো একটু চিনি দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু ঘি, কারণ এই রুটিটার ভিতরে একটু ঘি ফ্লেভার আসবে, যার কারণে ঘি দিয়েছি। আর একটু সাদা সোয়াবিন তেল দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে আমি ময়দার ডোটাকে বানিয়ে নেব। তবে হ্যাঁ, ময়দার ডোটাকে শক্ত করে বানালে হবে না, একটু নরম রাখতে হবে। দেখো আমি এখানে কিভাবে বানিয়েছি, কতটা নরম হয়ে আছে, হাতের সঙ্গে লেগে যাচ্ছে। আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এইভাবে ডোটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো। ততক্ষণ আমি আমার কিছু কাজগুলো মিটিয়ে নিই। এখানে একটা কড়াতে প্যান বসিয়ে নিয়েছি। সাদা তেল, সরিষার তেল, অল্প মতো সরিষার তেল দিয়ে মিক্স করে নিলাম, কারণ ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই। আর এখানে আমি দিয়ে দিলাম মাটনটা দিয়ে আমি তেলেতে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। একটু মাটনটা ভাজা হয়ে গেছে, তবে আমি খুব একটা বেশি ভাজিনি, অল্প করে ভেজেছি, কারণ আরও ভাজতে হবে। এক সাইডে করে আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি আর আদা রসুনের পেস্ট নিয়ে আমি এটাকে ভালো করে তেলেতে নাড়া করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আমি একটু জিরা মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি ভালো করে এটাকে ভাজা নেব। এবারে আমি এখানে সব রকম সবজিগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। এগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু স্পাইসি করার জন্য তোমার দিয়ে দিলাম লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম সয়া সস, লেবুর রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে সবজিগুলো ভাজা করে একটু আশিয়ে নেব। এবারে আমি মাংসটাকে ওর সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা ভাব না থাকে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমি একটা উপরে ডিমটা ওতেই দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব, কারণ খেতে খুবই একটা সফট আর খুবই একটা মজার একটা ফ্লেভার আসে। আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমি ঢেলে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ময়দার ডো থেকে আমি ময়দা গুঁড়টাকে দুটো ভাগ করে নেব। দুটো ডোকো বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি ময়দাটাকে একটু মোটা করে বেলে নেব। পাতলা করে বেললে ওটা খেতে অতটা ভালো লাগবে না, একটু মোটা করে বেললে রুটিটা খেতে খুবই সুন্দর লাগবে। এইভাবে আমি একটুখানি তেল দিয়ে আলতো করে বেলে নিলাম। আমার বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওই কড়ার প্যানেতেই আমি ময়দাটাকে পরোটাটাকে দিয়ে দিলাম। কড়াটা গরমই ছিল। আমার পিছনের দিকটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ এসেছে। এবারে আমি একটুখানি হাই ফ্লেমে রেখে আমি এটাকে আবারও উল্টিয়ে নেব। এবার আমি এটাকে উল্টিয়ে নিলাম। উল্টে নিয়ে আমি এতে একটু বাটার মাখিয়ে নেব, কারণ বাটারের স্মেলটা খুবই সুন্দর লাগে। এতে বাটার দিলে রুটিটা টেস্টটা আরও বেশি ভালো লাগে।
বাটার দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার আমি ওপরটাতে আমি আরেকবার বাটার দিয়ে মাখিয়ে নেব। নিয়ে আমি এখানে চিজ দিয়ে দিলাম। চিজ দিয়ে আমি এখানে স্পাইসি মেয়োনিজ দিয়েছি, কারণ আমি একটা স্পাইসি পরোটা তৈরি করব, আর একটা করব আমি একটু স্পাইসি মিষ্টি পরোটা করব। আমি স্পাইসি পরোটা করছি, তাই আমি এখানে ঝাল মেয়োনিজ দিলাম। দিয়ে আমি এটা উল্টে নিলাম, নিয়ে একটু হাই ফ্লেমে রেখে গরম করে এটা নামিয়ে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। এবার ওই পদ্ধতিতে আমি আবারও একটা করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার এটাও রেডি হয়ে গেছে, কিন্তু এখানে আমি একটু ব্যবহার করব টমেটো কেচাপ, কারণ টমেটো কেচাপটা খুবই মিষ্টি, যার কারণে এটা একটু ঝাল মিষ্টি লাগার জন্য এটা আমি টমেটো কেচাপ দিলাম। দিয়ে আমি আবারও একটা রুটি বানিয়ে নিলাম। এই রুটিটা হলো অ্যারাবিক পরোটা। তোমরা বাড়িতে বানিয়ে করে সকলকে খাওয়াবে, এমনকি খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই আমাকে করতে ভুলবেন না, আর বেল আইকনটার সাথে সাথে তোমরা অনও করে দেবেন। দেখো আমার পরোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে সাহায্য করব। দেখো আমার পুরো অ্যারাবিক পরোটা রেডি হয়ে গেছে, মাটন অ্যারাবিক পরোটা। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে অন করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, লাইক, শেয়ার অবশ্যই করে